গাজা উপত্যকায় যুদ্ধের ক্ষত এখনও রক্তাক্ত। টানা ইসরায়েলি হামলার ফলে এই সংকটাপন্ন ভূখণ্ডে সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে জীবনযাত্রা। প্রতিদিন নতুন করে মৃত্যু, ধ্বংস আর দুঃসহ বাস্তবতার মধ্যে দিন কাটাচ্ছে ফিলিস্তিনিরা। যুদ্ধের আগুনের পাশাপাশি এখন সেখানে ছড়িয়ে পড়েছে এক ভয়াবহ মানবিক বিপর্যয়, তীব্র খাদ্য সংকট। খালি পাত্র হাতে ক্ষুধার্ত শিশুরা ছুটে বেড়াচ্ছে পথে ঘাটে। কোনো এক ট্রাকে ত্রাণ এসেছে শুনলে ভিড় জমাচ্ছে শত শত মানুষ। এমন করুণ চিত্র এখন পুরো গাজা উপত্যকার প্রতিটি কোণে। খাবার না পেয়ে পরিবারের জন্য এক টুকরো রুটি সংগ্রহে মরিয়া হয়ে উঠেছে মানুষ। জাতিসংঘ জানিয়েছে, গাজা বর্তমানে বিশ্বের অন্যতম খাদ্য সংকটপূর্ণ এলাকা। সংস্থাটির বিশ্ব খাদ্য কর্মসূচি বলছে, গাজার ৯৫% মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। এদের মধ্যে ৫ লাখের বেশি মানুষ রয়েছে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে, অর্থাৎ তাদের প্রতিদিনের বেঁচে থাকাও নিশ্চিত নয়। ইসরায়েলি বাহিনীর নির্বিচ্ছিন্ন অবরোধ এবং টানা বোমা বর্ষণের ফলে বহু অঞ্চলই পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই সুযোগে কিছু উগ্রপন্থী গোষ্ঠী ও ইসরায়েলি সমর্থকরা ত্রাণবাহী যান আটকে দিচ্ছে, এমনকি খাবার নষ্ট করার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ উঠেছে। ইসরায়েলের কিছু শীর্ষ পর্যায়ের নেতাও প্রকাশ্যে বলছেন, গাজায় বন্দী থাকা ইসরায়েলিদের মুক্তি না দেওয়া পর্যন্ত কোনো ধরনের ত্রাণ প্রবেশে ছাড় দেওয়া হবে না। এটি কার্যত মানবিক সাহায্যকে রাজনৈতিক দাবির হাতিয়ার বানানোর মতোই। যুদ্ধের পাশাপাশি আরও একটি বাস্তবতা দিনকে দিন করুণ করে তুলছে বাস্তুচ্যুতি। শুধু গত ২ সপ্তাহে ২ লাখের বেশি ফিলিস্তিনি নিজেদের ঘর বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন, কিন্তু কোথাও শান্তি নেই। আশ্রয়কেন্দ্রগুলোতে খাদ্য, পানি, এমনকি চিকিৎসা সেবাও মারাত্মকভাবে ঘাটতি রয়েছে। হামাস একে বলছে মানবিক প্রতারণা। তাদের দাবি, ইসরায়েল খাদ্যকেও অস্ত্র হিসেবে ব্যবহার করছে, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে যেন গাজায় নিরাপদ ও পর্যাপ্ত ত্রাণ সরবরাহ নিশ্চিত করা হয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ৬০ দিনের যুদ্ধবিরতির একটি প্রস্তাব আসে। তবে হামাস পাল্টা প্রস্তাবে ধাপে ধাপে বন্দি বিনিময়, ইসরায়েলি সেনা প্রত্যাহার, স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজায় ত্রাণ সরবরাহে নিশ্চয়তা দাবি করে, কিন্তু যুক্তরাষ্ট্র সেটিকে গৃহীত হওয়ার মতো নয় বলে সরাসরি প্রত্যাখ্যান করেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী চলমান এই সংঘাতে ৫৪,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন ১,২০,০০০-এরও বেশি। ধ্বংস হয়ে গেছে হাসপাতাল, স্কুল, পানি সরবরাহ কেন্দ্র, বিদ্যুৎ কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ সকল অবকাঠামো। অনেক এলাকায় এখনও উদ্ধার কাজ শুরুই হয়নি। ধ্বংসস্তূপে লাশ পড়ে আছে দিনের পর দিন। গাজা আজ শুধু একটি যুদ্ধবিধ্বস্ত এলাকা নয়, এটি বিশ্বের সামনে দাঁড় করিয়েছে এক কঠিন প্রশ্ন। যুদ্ধ কি শুধু অস্ত্র দিয়ে হয়, নাকি খাদ্য, পানি, চিকিৎসা বন্ধ করেও মানুষের মনোবল ভেঙে দেওয়া যায়? নিউজ ডেস্ক, সময়ের আলো।